ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের বাংলা ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা পড়ব অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলোর সাজিয়ে লেখা। মানে হচ্ছে পরীক্ষায় যখন এলোমেলোভাবে বর্ণগুলো দেওয়া থাকবে তখন কিভাবে সাজিয়ে লিখবে সেটা নিয়ে আলোচনা করব। আর ম্যাম যেভাবে আজকে বুঝিয়ে দিব তোমরা খাতায় ঠিক সেভাবে লিখবে। চলো তাহলে শুরু করি। দেখো বোর্ডে লেখা আছে সাজিয়ে লিখো। তারপর দেখো লেখা আছে অন্তস্থ জ, ল, মূর্ধন্য ষ, অন্তস্থ র, তালব্য শ। দেখো আমরা জানি অন্তস্থ জর পরে অন্তস্থ র হয়, কিন্তু এখানে ল দেওয়া আছে, তার মানে এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। তো প্রথমে আমরা কি লিখব? আমরা লিখব অন্তস্থ জ। তার জন্য আমরা প্রথমে একটা মাত্রা দেব, তারপর অন্তস্থ জ লিখব। ঠিক আছে, দেখো ম্যাম অন্তস্থ জ লিখেছি। তো অন্তস্থ জ লেখার পর কি লিখতে হবে? অন্তস্থ র। তো এখানে অন্তস্থ র কোথায় আছে? এই যে এইখানে অন্তস্থ রটা আছে, তাহলে এখান থেকে অন্তস্থ রটা কেটে আমরা এইখানে লিখব। দেখো অন্তস্থ র, ম্যাম অন্তস্থ জ, অন্তস্থ র দুটি বর্ণ লিখেছি। তো অন্তস্থ জ আর অন্তস্থ রর পরে কি হয়? ল। তো ল এখানে কোথায় আছে? এইখানে আছে, তাই না? তাহলে এখানে কি লিখব? ল। দেখো ল, অন্তস্থ জ, অন্তস্থ র, ল। এরপর আমরা কি লিখব? তালব্য শ, তাই না? তো তালব্য শটা কিসের পর আছে? অন্তস্থ রর পরে তালব্য শ আছে। এখানে সবার শেষে দেওয়া, কিন্তু আমাদের কোথায় লিখতে হবে? অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ এখানে লিখতে হবে, তাই না? তাহলে চলো আমরা লিখি তালব্য শ। এরপর আমরা কি লিখব? এরপর যে কোন বর্ণটা হবে সেটা জানার জন্য আমাদের প্রথম থেকে আবার পড়ে যেতে হবে। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। তাহলে আমরা কি লিখব? মূর্ধন্য ষ। ঠিক আছে, চলো আমরা লিখি মূর্ধন্য ষ। কি লিখবো আমরা? মূর্ধন্য ষ। দেখো ম্যামের লেখা হয়ে গেছে। তো এরকম ভাবে এলোমেলো ভাবে তোমাদের বর্ণ দেওয়া থাকবে পরীক্ষায়। ধরো এখানে দেওয়া থাকবে দন্ত স, ডয় শূন্য র, অন্তস্থ অ, হ, ঢয় শূন্য র। ধরো এই বর্ণগুলো দেওয়া আছে, এই বর্ণগুলো দেওয়া আছে, এবার তোমাকে সাজিয়ে লিখতে হবে। তখন তোমাকে কি করতে হবে? প্রথমে লিখতে হবে দন্ত স, তাই না? প্রথমে কি লিখতে হবে? দন্ত স। তারপর কি হবে? দন্ত স পর কি হয়? হ হয়, কিন্তু এখানে ডয় শূন্য র দেওয়া আছে। একই ভাবে দন্ত স পরে লিখবে হ। তোমরা তোমাদের ঘরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তো দন্ত স, হ। তারপর কি হবে? ডয় শূন্য র, তাই না? তারপর আমরা লিখব ডয় শূন্য র। তারপর কি লিখব? ঢয় শূন্য র। দেখো এখানে কিন্তু ডয় শূন্য রটা সবার শেষে দেওয়া আছে, কিন্তু আমরা লিখব ডয় শূন্য রর পর ঢয় শূন্য র। ঢয় শূন্য রর পরে কি হবে বলো তো? অন্তস্থ অ। তাহলে এই যে অন্তস্থ অ আছে এটা আমরা সবার শেষে লিখব, ঠিক আছে? চলো আমরা লিখি অন্তস্থ অ। এই দেখো এইখানে যেভাবে এলোমেলো ভাবে দেওয়া আছে আমি এটাকে সাজিয়ে লিখেছি। তোমরাও পরীক্ষায় যখন লিখবে তখন তোমাদের এরকম ঘর করা থাকবে, ঘরের ভিতরে তোমরা সাজিয়ে সুন্দর করে লিখবে। দাগের উপরে নিচে নিয়ে যাবে না, ঘরটা ভরে বড় বড় করে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তো এইরকম ভাবে আজকে আমি তোমাদের SW দিব। এক পৃষ্ঠায় তোমরা লিখবে দন্ত স, ঢয় শূন্য র, অন্তস্থ অ, হ, ঢয় শূন্য র। এই এলোমেলোটা তোমরা সাজিয়ে লিখবে, এটা তোমাদের SW থাকবে। আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনারা এটা কষ্ট করে খাতায় লিখে রাখবেন, বাচ্চাদের যখন দিবেন তখন যেন তারা এটা সাজিয়ে খাতায় লিখতে পারে। তারপর একটু আগে যেভাবে করিয়েছিলাম অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত এলোমেলো ভাবে দেওয়া থাকবে। এটা হচ্ছে আরেকটা।
একটা হচ্ছে অন্তস্থ জ, ল, মূর্ধন্য ষ, অন্তস্থ র, তালব্য শ। আরেকটা হচ্ছে দন্ত স, ডয়স্বর্ণ র, অন্তস্থ অ, হ, ঢয়স্বর্ণ র। তারপর হচ্ছে অন্তস্থ অ, অনুস্বার, খণ্ডত, চন্দ্রবিন্দু, বিসর্গ। এই হচ্ছে 3টা এলোমেলোর সিরিয়াল। এভাবে পরীক্ষার 5টা বর্ণ দিয়ে তোমাদের এলোমেলো করে বর্ণ দেওয়া থাকবে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। তো ম্যাম তোমাদের লিখে দিয়েছি, তোমার বাসায় আম্মু অবশ্যই তোমার খাতায় এইভাবে তুলে দিবে, তারপর তোমরা সেটা বুঝে বুঝে ম্যাম যেভাবে বুঝিয়েছি সেভাবে বুঝে বুঝে পুরো খাতাটায় পৃষ্ঠা ভরে লিখবে। তো এটা তোমাদের SW থাকবে। আজকে আমরা SWটার সাথে একটা পড়া পড়বো, মৌখিক পড়া। সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে যে 5টি পশুর নাম বলো। তো 5টি পশুর নাম আজকে আমরা পড়বো। সেই 5টা পশুর নাম হচ্ছে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু। এই 5টা পশু আজকে আমরা প্রজেক্টরে দেখব। আমাদের বড় পর্দায় আমরা এই 5টা পশু নাম পড়ব এবং সেই পশু দেখতে কেমন সেটা দেখব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আমাদের এই 5টা পশুর নাম। ছোট্ট সোনামণিরা দেখো, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা বাঘের ছবি। এটা কিসের ছবি? বাঘের ছবি, তাই না? এটা একটা বাঘ। এটা আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর দেখো আমরা কি দেখব? বাঘের পর সিংহ। দেখো এটা হচ্ছে একটা সিংহের ছবি, তাই না? সিংহ শিকার খুঁজতে বের হচ্ছে। দেখো সিংহের কেশর থাকে, তাই না? আমরা কি কি দেখলাম? বাঘ, সিংহ। এখন আমরা কি দেখব? হাতি। দেখো হাতি, হাতির একটা লম্বা সুর আছে, তাই না? দেখো হাতিটা কত সুন্দর। বাঘ, সিংহ, হাতি। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব ঘোড়া। এই দেখো একটা সুন্দর ঘোড়া। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম বাঘ, সিংহ, হাতি, ঘোড়া। এখন আমরা কি দেখব? গরু। দেখো একটা সাদা গরু, তাই না? তাহলে আমাদের 5টা পশু আমরা দেখে ফেললাম। কি কি দেখলাম আমরা? বাঘ, গরু, সিংহ, হাতি, ঘোড়া। দেখো আমরা যেই 5টা পশুর নাম শিখেছি সেই 5টা পশু আমরা আজকে স্ক্রিনে দেখলাম, তাই না? আমাদের এই 5টা পশুই দেখতে অনেক সুন্দর। তোমরা এই 5টি পশুর নাম বাসায় শিখবে। ছোট্ট সোনামণিরা, এতক্ষণ আমরা প্রজেক্টরে আমাদের যে 5টা পশু ছিল সেই 5টা পশুর ছবি দেখেছি এবং নাম বলেছি। তো এই ছবিগুলো তোমরা বাসায় দেখে দেখে তোমরা বারবার এই 5টা পশুর নাম শিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আম্মু আব্বুর কথা মেনে চলো। গুড বাই। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে। তো আমার লেখা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদের কি ক্লাস নিব। হ্যাঁ, আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিব। তো দেখো ম্যাম আজকে 16 থেকে 30 পর্যন্ত শূন্যস্থান এই পড়াটা আজকে তোমাদের পড়াবো। তো ম্যাম দেখো ঘর করেছি তোমাদের অঙ্ক খাতার মতোই, এবং সেখানে একটা ঘরে সংখ্যা লিখেছি, একটা ঘর বাদ দিয়েছি।
আবার একটা ঘরে সংখ্যা লিখেছি, একটা ঘরে বাদ দিয়েছি। এমন করে আমি 0 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে ঘরটি বাদ দিয়েছি সেই ঘরে কি বসবে, মানে কোন সংখ্যাগুলো আমরা বসাবো। তো তার জন্য সর্বপ্রথম আমাদের 1, 2 গুলো কি করতে হবে, ভালো করে মুখস্থ করে নিতে হবে সিরিয়ালি, যেন আমরা যে কোনোভাবে যদি প্রশ্নেতে আসে আমরা যেন সুন্দর করে তার আনসার করতে পারি। তো যেহেতু আমরা আজকে শূন্যস্থান লিখব, তাহলে ম্যাম যেহেতু একটা ঘরে লিখেছি একটা ঘরে লিখিনি, আমাদের অবশ্যই প্রথম থেকে পড়ে পড়ে সিরিয়ালি তারপর সংখ্যাগুলো লিখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, সিরিয়ালি সংখ্যাগুলো মনে অবশ্যই রাখতে হবে। তাহলে চলো ম্যাম আজকে তোমাদের সাথে মুখে মুখে বলছি এবং লেখার চেষ্টা করছি, তোমরাও দেখো ম্যামের মতো এইভাবে লিখতে পারো কিনা। প্রথমে আমি কি লিখেছি, প্রথমে আমি লিখেছি 1 এ 6 16। ম্যাম কি লিখেছি প্রথমে, 1 এ 6 16। তো আমরা 16 থেকে যদি সিরিয়ালি 1, 2 গুলো বলা শুরু করি, তাহলে 16-র পরে কার সিরিয়াল আসে বলো তো? আমরা একটু মুখে মুখে বলি, 1 6 16, তারপর যেন কি, তারপর হচ্ছে 1 7 17। ঠিক ধরেছ। তাহলে এখানে কি বসবে বলো তো, এই ফাঁকা ঘরটায় কি বসবে, 1 7 17। চলো আমরা লিখি 1 7 17। এটাকে কি বলে জানো, এটাকে বলে শূন্যস্থান পূরণ। ম্যাম যে ঘরটা শূন্য রেখেছি সেখানে আমরা সঠিক সংখ্যাটা বসিয়ে জায়গাটা ফিল আপ করবো, ঠিক আছে? তারপর রয়েছে 1 8 18, 1 6 16, 1 7 17, 1 8 18। তারপর কি হয় বলো তো, 1 9 19। রাইট, এখানে আমরা লিখব 1 এ 9 19। একদম খুবই সোজা এটা। আমরা যদি সুন্দর করে সিরিয়ালি 1 2 গুলো মনে রাখতে পারি, আমরা আমাদের যেভাবেই আসুক না কেন এই সংখ্যাগুলো আমরা সুন্দর করে লিখতে পারবো, তাই না? 1 9 19, 2 0 20। এরপর কি আসে বলো তো, 2 0 20 এর পরে আসে 2 1 21। কি আসে বলো তো, 2 1 21। তেমনি 2 2 22 এর আগে আমরা কি যেন লিখি, 2 1 21। তাহলে আমরা এখানে কি লিখব, 2 1 21। তারপর আছে এখানে 2 2 22। 2 2 22 এর পরে আমরা কি শিখেছি যেন, 2 1 21, 2 2 22, 2 3 23। আমরা তাহলে এখানে কি লিখব, 2 3 23। দেখেছো কত সোজা? আমরা যদি মুখে মুখে সিরিয়ালি বলতে পারি তাহলে খুব সহজভাবে আমরা এগুলো লিখতে পারবো। 2 3 23। তারপর আছে 2 4 24। তাহলে এখানে কি লিখবো আমরা, 2 5 25। দেখো ম্যাম লিখছি 2 5 25, 2 5 25। তারপর আমরা কি লিখবো, এখানে তো লেখাই আছে 2 6 26। এর পরের ঘরটা ফাঁকা, এই ঘরটায় আমরা কি লিখবো, 2 6 26 এর পরে কি হয়, 2 7 27। ঠিক, আমরা এখানে লিখবো 2 7 27। আমরা এখানে কি লিখেছি, 2 7 27। এরপরে দেখো কি আছে, 2 8 28। 2 8 28 এর পরে আমরা কি লিখবো, 2 9 29। আমরা লিখলাম 2 9, দেখো 9 29। তারপর সবশেষে আমি লিখি, আগে থেকে লেখা ছিল 3 0 30 বা 3 10 30। তাহলে দেখো বাচ্চারা আমি কি লিখেছি, 16 থেকে নিয়ে 30 পর্যন্ত শূন্যস্থানগুলা মুখে মুখে বলেছি এবং সেই অনুযায়ী লিখে ফেলেছি। তোমরাও এরকম মুখে মুখে প্রথমে বলবে, তারপর সিরিয়ালি যে ঘরটা ফাঁকা থাকবে ওই ঘরটাই সেই সংখ্যাটা লিখে ফেলবে। এইভাবে যদি তোমরা লিখো তাহলে তোমাদের লেখাটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু মুখে মুখে বলি। প্রথমেই আমরা লিখেছিলাম 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20, 2 1 21, 2 2 22,
2 3 23, 2 4 24, 2 5 25, 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30। তো আমরা সুন্দর করে পড়লাম। ম্যাডাম একটু মুছে দিচ্ছি। তোমাদের আম্মুকে বা তোমাদের যে গার্জিয়ান আছে তোমার সাথে, তাকে বলবে তোমাদের যেন সুন্দর করে তোমাদের খাতায় ম্যাম যেভাবে তুলেছি ঠিক সেইভাবে যেন সংখ্যাগুলো একটা সংখ্যা লিখবে, একটা জায়গা খালি রাখবে, এই করে যেন সুন্দর করে সংখ্যাগুলো তুলে দেয়। তারপর তোমরা সুন্দর করে ম্যাম যেভাবে মুখে মুখে বলেছে একবার আর লিখেছি, তোমরাও ঠিক সেইভাবে মুখে মুখে একবার বলবে আর সিরিয়ালি সুন্দর করে লিখবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, মানে হচ্ছে SW। তোমরা যখন খাতাটা জমা দিবে বৃহস্পতিবারে, তখন অবশ্যই আমি যেন তোমাদের এই SWটা দেখতে পাই। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে অনেক সুন্দর করে শূন্যস্থান শিখলাম 16 থেকে 30 পর্যন্ত, এবং কি আমি আশা করি তোমরা খাতায় লিখেছো সুন্দর করে। আর বাসার যে SWটা দেওয়া আছে সেটাও তোমরা অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে? তো আজকে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। আমি আশা করব তোমরা সুন্দর করে বাসায় এই SW গুলো করে রাখবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। ঠিক আছে? টাটা। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ইংরেজি ঘর করেছি বোর্ডে। খেয়াল করো, এখানে ক্যাপিটাল লেটার্স লেখা আছে UWX VZY। এখানে এলোমেলো করে লেখা আছে। দেখো, ইউ এর পরে W লিখেছি, ইউ এর পরে হবে ভি। একইভাবে এই রিঅ্যারেঞ্জটা আমরা আজকে পূর্ণ করব। এটা গুছিয়ে লিখবো। এখানে এলোমেলো করে দেয়া আছে, আমরা ঠিকভাবে সিরিয়াল করে এটা ফিল আপ করবো। চলো আমার সাথে সাথে তোমরা খুব দ্রুত লিখে ফেলবে। প্রথমে আমরা লিখব ইউ। আমার সাথে লিখো ইউ। চলো লিখি ইউ। তারপর খেয়াল করো, ইউ এর পরে তো ডব্লিউ না, ইউ এর পরে হবে ইউ যেটা লিখেছি ওইটার নিচে আমরা একটা টান দিতে পারি। ইউ এর পরে হবে ভি। এবার আমরা ভি লিখব, সঠিকভাবে লিখব ভি। তারপর ইউ ভি এর পরে কি হয়? জেড হয়? হয় না, ইউ ভি ডব্লিউ হবে। চলো ডব্লিউ আমরা লিখি। এই হচ্ছে আমাদের ডব্লিউ। তারপর কোনটা হয়? ইউ ভি ডব্লিউ এক্স, এক্স হবে। চলো আমরা এক্স লিখি। তারপর দেখো আমাদের প্রায় 4টা লেটার লেখা শেষ। ইউ ভি ডব্লিউ এক্স, জেড হবে না ওয়াই হবে? আবার দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। আমরা এবার ওয়াই লিখব। ওয়াই লেখার পর সর্বশেষ লেটার ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। এখানে দেখো কোনটা বাকি আছে? জেড বাকি আছে। আমরা এবার জেড লিখব। এই হচ্ছে আমাদের জেড। দেখতে পাচ্ছ সুন্দর করে লেখা হয়ে গেছে। এই রিঅ্যারেঞ্জটা তোমাদের বাসার কাজ থাকবে, বাড়ির কাজ। তোমরা এটা এলোমেলো করে লেখা থাকবে, তোমরা এটা SW খাতায় সুন্দরভাবে লিখে খাতাটা রেডি রাখবে। আমার কাজ শেষ। এবার আমরা একবার পড়ব। চলো পড়ি। ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। এটা বাসায় লিখবে এবং পড়বে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।